দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। ক্রিকেট বোর্ডে দুর্নীতি নিয়ে দীপনের মন্তব্যে বিব্রত বিসিবি। সব অভিযোগ অস্বীকার সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। পরিচ্ছন্ন বিপিএল উপহার দেওয়ার প্রত্যয়। দুটো লক্ষ্য এবার বিপিএল এর সুষ্ঠু এবং পরিচ্ছন্ন বিপিএল পালন করা। বিপিএল এর পরেই আমাদের টি-20 আইসিসি বিশ্বকাপ আছে, এই ফরম্যাটের প্রস্তুতিটা আমরা নিতে পারবো। বিপিএল শুরুর আগেই ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার 3 বিদেশি ক্রিকেটারের। বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করল টিম ম্যানেজমেন্ট। সিলেট টাইটান্সে যোগ দিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের জয় উপহার দিতে চান এবাদত। বিপিএল দিয়ে সেরা ছন্দে ফিরতে চান অঙ্কন। নিষ্প্রাণ ড্রয়ে শেষ হল ফেডারেশন কাপে বসুন্ধরা কিংস মোহামেডান হাই ভোল্টেজ ম্যাচ। ছন্ন ছাড়া ফুটবল খেলায় ক্ষুব্ধ কিংস কোচ। এখনও নকআউটের আশায় সাদা কালোরা। বিসিবি পরিচালক আদনান রহমান দীপনের তোলা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এমন মন্তব্যে বিব্রত বোর্ড সভাপতি বলেন, এটা তার ব্যক্তিগত মন্তব্য। বিতর্কের বাইরে গিয়ে এবার পরিচ্ছন্ন বিপিএল উপহার দেওয়ার প্রত্যয় বুলবুলের। এদিকে প্রিমিয়ার লিগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও দেশের স্বার্থে সব ক্লাব এগিয়ে আসবে বলেও আশা ব্যক্ত করেন বোর্ড সভাপতি। গেল 15 বছরে অজস্র বিতর্কের জন্ম দিয়েছে নাজমুল হাসান পাপনের বিসিবি। পট পরিবর্তন হতেই বেরিয়ে এসেছে থলের বিড়াল। বিতর্ক পেছনে ফেলে নতুন করে যখন সবকিছু শুরু করার চেষ্টায় আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড, তখন বিনা মেঘে বজ্রপাতের মতোই পরিস্থিতি তৈরি করে আদনান রহমান দীপনের অভিযোগ। সদ্যই বিসিবিতে আসা এই পরিচালক দাবি করে বসেন, পাপনের আমলে যত না দুর্নীতি হয়েছে গেল বোর্ডের শেষ 6 মাসেই তা ছাড়িয়ে গেছে। যদিও গুরুতর এই অভিযোগের বিপরীতে কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি। যে অভিযোগ এবার সরাসরি উড়িয়ে দিলেন আমিনুল ইসলাম বুলবুল। আমি এটাকে ডিফেন্ড করছি যে দিস ওয়াজ হিজ ওন কল, এবং এ ধরনের কোনো অডিট বা এ ধরনের কোনো কাজ আমরা করছি না। আমরা বেসিক্যালি একটা ট্রানজিশনের মধ্যে আছি। একটা সিস্টেমে চলছিল গত 15 বছর, যেখানে একেবারে 90 রানও দেওয়া হয়েছিল। এখানে বেশ কিছু পিচের মাটি কেনার পরেও মাটির কোনো হদিস নেই। তো সব অডিট এখন চলছে, বাট ওই যে কথাটা আপনি বললেন ওটা আমি মেনে নিচ্ছি না। গেল বিপিএল নিয়ে বিতর্কের শেষ নেই। বিসিবিতে জমা আছে 900 পৃষ্ঠার তদন্ত রিপোর্ট। ফিক্সিং এ সম্পৃক্ত থাকায় অনেক ক্রিকেটার খেলার বাইরে। এবার অবশ্য তেমন কিছুর পুনরাবৃত্তি চান না বিসিবি বস। দেশের চলমান পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে কিছু ইস্যু থাকলেও চমৎকার এক আসরের প্রত্যাশায় তিনি। দুটো লক্ষ্য এবার বিপিএল এর, একটা হচ্ছে একটা সুষ্ঠু এবং পরিচ্ছন্ন বিপিএল পালন করা। সাথে সাথে আপনারা জানেন যে বিপিএল এর পরেই আমাদের টি-20 আইসিসি বিশ্বকাপ আছে, সেটার যেন আমরা অ্যাটলিস্ট ডিরেক্ট প্রস্তুতি না হলেও এই ফরম্যাটের প্রস্তুতিটা আমরা নিতে পারবো। আমাদের সিকিউরিটি, ল অ্যান্ড ফোর্সেস যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের শ্রদ্ধার সাথে তাদের যে কন্ট্রিবিউশন আছে সেটা আমরা ফলো করছি, এবং তাদের ইনস্ট্রাকশন আমরা ফলো করছি। বেসড অন দি সিচুয়েশন আমরা ওই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করব। তবে আমরা সব জায়গায় আমরা আমাদের সূক্ষ্ম দৃষ্টি রাখছি। এদিকে দিনকে দিন সংকট আরও ঘনীভূত হচ্ছে ঘরোয়া লিগ নিয়ে। না খেলার জন্য প্রথম বিভাগের সঙ্গে এবার যোগ দিতে চলেছে দ্বিতীয় বিভাগের ক্লাবগুলো। তার চেয়েও বড় সমস্যা তৈরি করে রেখেছে লিস্ট এ খেলা প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। যদিও বুলবুল বিশ্বাস করেন দেশের ক্রিকেটের স্বার্থে মান ভেঙে এগিয়ে আসবে তারা। সব থেকে স্ট্রং ফরম্যাট যেটা হচ্ছে 50 ওভারের লিস্ট এ খেলা, সেটা কিন্তু আমাদের প্রিমিয়ার লিগের যারা টিম 50 ওভারে খেলে তাদের দিকে বাংলাদেশ তাকিয়ে আছে, এবং আমরা আশা করব যে সকলেই অন টাইম আসবে, এবং বাংলাদেশের 50 ওভার ক্রিকেটের ফরম্যাটটা বাঁচিয়ে রাখার জন্য এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সব ক্লাব একসাথে আসবে এবং 50 ওভারে ঢাকা প্রিমিয়ার লিগ খেলবে। দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় বোর্ড সভায় বসতে যাচ্ছে বর্তমান কমিটি। পুরনো কাঠামো ভেঙে যে নতুন স্ট্রাকচার তৈরি করেছে বিসিবি, তার অনুমোদন দেওয়া হবে এই সভায়। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বিপিএল সামনে রেখে সবার পরে অনুশীলন শুরু করেছে চট্টগ্রাম রয়্যালস। আসর শুরুর আগে দুঃসংবাদ পেয়েছে বন্দরনগরীর দলটি। নাম প্রত্যাহার করে নিয়েছেন 3 বিদেশি আবরার আহমেদ, পল স্টার্লিং ও নিরোশান জিকওয়েলা। তবে দ্রুতই তাদের বিকল্প ক্রিকেটার দলে নেওয়ার কথা জানিয়েছেন ব্যাটিং কোচ তুষার ইমরান। এদিকে সিলেট বিমানবন্দরে গতকাল রাতের অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রামের টিম ম্যানেজমেন্ট। বোলিং ডিপার্টমেন্ট শক্তিশালী হলেও ব্যাটিং ইউনিটে ঘাটতি রয়েছে তাদের। তবুও শিরোপায় চোখ রাখছে চট্টগ্রাম। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন উপবনী।
চায়ের রাজ্যে অনুশীলনে চট্টগ্রাম রয়্যালস। সবার পরে অনুশীলন শুরু করেছে বন্দরনগরীর দলটি। শুরুতে ওয়ার্ম আপ, এরপর বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং ৩ বিভাগেই পুরো মনোযোগ দিয়েছে তুষার ইমরানের দল। তবে প্রথম দিনে অনুশীলনে ছিল না ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটাররা। অনুশীলনে দীর্ঘ সময় ব্যাট হাতে ঝালিয়ে নেন দলের অভিজ্ঞ ও তরুণ ব্যাটাররা। শেখ মেহেদী ও শরীফুলরা ছিলেন ফুরফুরে মেজাজে। বোলাররা নিজেদের ঘাটতির জায়গাগুলো নিয়ে কাজ করেছেন কোচের অধীনে। তবে আসর শুরুর আগেই নতুন করে বিপাকে চট্টগ্রাম। সিলেটে পৌঁছে ৩ বিদেশির নাম প্রত্যাহারের খবর পেয়েছে তারা। এ খেলায় পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ ছাড়াও আছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকুয়েলা। নিজ দেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছাড়পত্র না পাওয়ায় নাম সরিয়ে নিয়েছেন দুজন।